হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সাহেব। আলহামদুলিল্লাহ। জামালপুর জেলার ঐতিহ্যবাহী বাইতুন নূর কেন্দ্রীয় বড় মসজিদ, আপনারা জানেন 1950-51 সালে এই বড় মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় 75 বছর যাবৎ এই প্রতিষ্ঠান। বাইতুন নূর কেন্দ্রীয় বড় মসজিদ, সবচেয়ে বেশি মুসল্লির মসজিদ হলো বাইতুন নূর। জামালপুর জেলার সবচেয়ে বড় মসজিদ বলা চলে। জামালপুরের সন্তান এই মসজিদে মাত্র 3 জন ইমামতি করছেন। তার মধ্যে থেকে একজন হলেন আমাদের উস্তাদ মুহতারাম, আমাদের উস্তাদ হযরত মাওলানা হাফেজ হাবিবুল্লাহ সাহেব। আলহামদুলিল্লাহ। আজকে তার অনুষ্ঠানে আসছি, আমরা তার নেক হায়াতের জন্য সকলে দোয়া করব তো ইনশাআল্লাহ। আজকে তাকে আমরা সম্মানিত করব। আপনারা ধৈর্য সহকারে বসবেন, তারপরে আসার পরে আমাদের ফজল করিম সাহেব হুজুর বয়ান করবেন। আমি এখন মানপত্র পাঠ করতেছি। আলহাজ বিসমিল্লাহির রহমানির রহিম। মানপত্র আলহাজ হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা গভীর আনন্দ ও গৌরবের নিজেদেরকে অভিব্যক্ত প্রকাশ করছি আলহাজ হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সাহেব সম্পর্কে, যিনি আমাদের সমাজের একজন অনন্য কর্ণধার, শিক্ষা অনুরাগী ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব। তার অসাধারণ শিক্ষকতা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে অসামান্য অবদান আমাদের হৃদয়কে আপ্লুত করেছে। আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও হৃদয় গভীর থেকে ভালোবাসা জ্ঞাপন করছি। সে সাথে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। বর্ণনা ও সম্মাননা। আলহাজ হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আমল, আখলাক, তাকওয়া ও পরহেজগারিতে এক অনন্য ব্যক্তিত্ব। তার জীবন ও কর্মকাণ্ডে ইসলামী জ্ঞান, নৈতিকতা এবং ছাত্র শিক্ষক সম্পর্কে নিখুঁত উদাহরণ প্রতিফলিত হয়। তিনি শিক্ষকতার 36 বছরের দীর্ঘ কর্মজীবনে 5 শতাধিক সুযোগ্য হাফেজ ছাত্র গড়ে তুলেছেন। তার ছাত্রবৃন্দ আজ দেশ বিদেশে বিভিন্ন বড় বড় ও প্রসিদ্ধ মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন। যেমন মুহতামিম, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস এবং ইমাম ও খতিব। হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সাহেবের শিক্ষকতা শুধুমাত্র জ্ঞান বিতরণে সীমাবদ্ধ নয়, তিনি ছাত্রদের চরিত্র, নৈতিক শিক্ষা এবং তাকওয়া অর্জনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ সম্মাননা সূচক শিক্ষাদানের অসাধারণ অবদান। 5 শতাধিক হাফেজ ছাত্র গড়ে তোলা, তা যারা বর্তমানে ইসলামী শিক্ষা ও নেতৃত্বের শীর্ষ অবস্থানে রয়েছে। আখলাকি ও নৈতিক দৃষ্টান্ত। ছাত্রদের মধ্যে উচ্চ নৈতিক মান ও তাকওয়া চর্চার উদ্বুদ্ধ করা। সমাজ ও ধর্মীয় নেতৃত্বের বিকাশ। ছাত্র ও অনুরাগীদের মাধ্যমে সমাজে ইসলামী মূল্যবোধ কায়েম ও শিক্ষার বিস্তার। ইসলামী জ্ঞান ও হাদিস শিক্ষার প্রভাব। মাদ্রাসা ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদানের মাধ্যমে জ্ঞান চর্চার প্রসার। দূরদর্শী ও শিক্ষক ও পরামর্শদাতা। ছাত্রদের ব্যক্তিগত, নৈতিক ও পেশাগত জীবন দিক নির্দেশনা প্রদান। শান্তি ও সহমর্মিতা প্রদর্শন। ছাত্র ও সমাজের প্রতি সদয়, সহমর্মী ও মমতাময় আচরণ। উদাহরণীয় জীবনযাপন। নিজের জীবন ও আচরণের মাধ্যমে শিক্ষাদানের জন্য মহান আদর্শ স্থাপন। উপসংহার। আলহাজ হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সাহেব তার জীবন ও আদর্শ ও কর্মের মাধ্যমে ইসলামী শিক্ষার দিগন্তে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে স্থান করে নিয়েছেন। তার অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা ও নৈতিকতা ও দায়িত্ববোধের ফলেই অসংখ্য ছাত্র আজ সমাজে আলোর দিশারি হিসেবে কাজ করছে। তার জীবন ও শিক্ষা দর্শন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন কামনা করছি এবং তার এই অমর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখন হুজুরের কাছে আমাদের মানপত্র বোঝাই দিতেছেন আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান উদ্বোধক হযরত আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা এবং ছাত্ররা সকলে মিলে মানপত্র বোঝাই দিতেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলে মারহাবা, সকলে বলে মারহাবা। এবং আপনাদের সামনে আজকে